হয়ে এনারা এই স্কুল প্রতিষ্ঠিত করতে তারা শ্রম দিয়ে আসছেন। কোনো শিক্ষককে আমরা কোনো বেতন মাইনা বেতন দিতে পারি না, যার জন্য আমরা খুব অসহায় করে আছি। যার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টা সমাজ কল্যাণ প্রধান এবং সমাজ কল্যাণ মহোদয়কে আমি বিশেষ করে আমি আবেদন করব যে আমার মতন এই অসহায় ব্যক্তি, এই প্রতিবন্ধী হয়ে আছে, প্রতিবন্ধীদের জন্য যে আমরা যে পদক্ষেপ নিয়েছি এবং আমার সুশিক্ষিত যে শিক্ষিত ভাইয়েরা যে বিনা বেতনে শ্রমে আসছে, যাদের বয়স শেষের পথে, আজকে কেউ 15 বছর, কেউ 12 বছর, কেউ 10 বছর স্কুল প্রতিষ্ঠিত করে তারা স্কুলের কাজ চালিয়ে আসছে। এই শিশুদের প্রতিবন্ধী শিশুদের ভাগ্য পরিবর্তনের জন্য যে কাজকর্ম করতেছে, এই জন্য আমাদের প্রধানমন্ত্রীর উচিত আজকে এই প্রতিবন্ধীদের আমাদের সরকার সুবর্ণ নাগরিক হিসাবে ঘোষণা দিয়েছেন এবং আইডি কার্ড করে দিয়েছেন। আমরা এই প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য যে আমার এই শিক্ষিত ভাইয়েরা যে কর্মরত স্কুলকে পরিচালনা করতেছেন, এর মূল্য কেউ সমাজে দিতেছেন না। এবং আমরা রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের সকল স্তরের সকল অফিসার, সকল কর্মকর্তাদের কাছে জোর দাবি জানাই যে আমরা যদি এই প্রতিবন্ধী স্কুলগুলো সারা দেশে দেখে শুনে যদি আপনার স্কুলগুলো সরকারিকরণ, জাতীয়করণ করে দেন, তাহলে এতগুলো এই শিক্ষিতা এনারা তাদের ভাগ্য পরিবর্তন হবে এবং প্রতিবন্ধী ভাই ও বোনেদের শিশুদের তাদের শিক্ষার বললাম বলে আপনারা দেওয়ার জন্য এগিয়ে আসুন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমার মতো প্রতিবন্ধী ভাই হিসেবে আজকে প্রতিবন্ধীর জন্য যা করতেছি, আজকে আমার এই সকল শিক্ষিত ভাইয়েরা যে কাজ করে যাচ্ছে এই প্রতিবন্ধী শিশুদের দিয়ে, আপনারা কি এতে মায়া লাগে না? দেখেন আপনারা যে আপনাদের মাঝে কত শিক্ষিত ভাই বোনেরা আজকে রাজপথে দাঁড়িয়ে দুলাবানের মাঝে দাঁড়িয়েছে। আজকে আপনাদের এটা কি মানবিক কারণে আপনাদের এটা সুদৃষ্টি করা উচিত যে এই সকল সুশিক্ষিত জনগণ, সুশিক্ষিত ভাই ব্রাদার এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছেন। আমি একজন প্রতিবন্ধী হয়ে এই প্রতিবন্ধীদের জন্য যে অবদান রাখতেছি, আপনাদের কাছে কামনা করি যে এই প্রতিবন্ধী স্কুল অতি সত্তর এমপিও জাতীয়করণ করলে আমরা মনের দিকে শান্তি পাবো এবং আমাদের রুটি ব্যবস্থা আমাদের শিক্ষক ভাইদের হবে। আজকে তেনারা অনেক ক্ষুধার্ত নিয়ে এই ঢাকার রাজপথে এসে এখানে ধুলো আলোর মাঝে গড়াগড়ি করতেছে। আপনারা দেখেন, লক্ষ্য করেন। সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে আমি আবেদন জানাই যে আমরা কেউ দুনিয়াতে বেঁচে থাকবো না, আপনারাও কেউ এই ক্ষমতায় থাকবেন না। আপনারা যদি আমাদের এই প্রতিবন্ধীদের জন্য কিছু করে যান, তাহলে আজীবন মনে থাকবে